আজ যে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব তার শিরোনাম হল কখনো না শোনা বিপত্তি এবং নিস্তার পর্ব। এই বিষয়ের দ্বারা আসুন ঈশ্বরের বাক্য শিখি। গত সপ্তাহে এবং তারপরেও ইরান এবং আমেরিকার বিষয়ে খবরটি হয়তো বিশ্বব্যাপী সর্বোচ্চ খবর। এটা একটা বড় ব্যাপার ছিল যা বিশ্বজুড়ে অনেক লোকেদের মধ্যে দারুণ চিন্তা এনে দিয়েছে। আমি খবরে দেখেছি যে ইরাকে আমেরিকার একটি সেনা ঘাঁটিতে ইরান ১৩ থেকে ১৫টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে। আমেরিকার একটা ঘাঁটির ওপরে আক্রমণ করাটা আন্তর্জাতিক ঝুঁকি হতে পারে। তাই আমি চিন্তা করছি, এটাকে উপেক্ষা করেও আমেরিকার রাষ্ট্রপতি কি চুপ করে থাকবে? সারা জগৎ সারা রাত জেগে এর দিকেই মনোযোগ দিয়েছিল। সময়ের সেই পরিস্থিতি শুধুমাত্র এই দেশকে নয়, কিন্তু সারা জগতের উপর প্রভাব ফেলেছে। আমাদের সাথে উত্তর কোরিয়ার যোগাযোগ থাকায় দক্ষিণ কোরিয়া এখন খুবই সংবেদনশীল পরিস্থিতিতে আছে। কিন্তু মধ্যপূর্বে মনে হচ্ছে এই ধরনের সমস্যার কারণে অবিশ্বাস ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে। এই পরিস্থিতিতে সারা জগৎ, মাস মিডিয়া সমেত সমস্ত রাজনীতিবিদ জিজ্ঞাসা করছে, আমেরিকা কি যুদ্ধ ঘোষণা করবে? এমনকি আমাদের দেশেও একটা জাতীয় সুরক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল। আজ কখনো না শোনা বিপত্তি এবং নিস্তার পর্ব এই বিষয়ের দ্বারা আসুন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। জগতের লোকেরা এই ধরনের জিনিসের সম্মুখীন হলেই তারা চিন্তা করে, কিভাবে আমরা রক্ষা পাবো? বেঁচে থাকার জন্য আমাদের কি করতেই হবে? এই ধরনের ক্ষেত্র এবং পরিস্থিতিতে তারা খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে। কিন্তু সিওনের সন্তানদের সর্বদা বিশ্বাস থাকা দরকার যে পিতা ও মাতা সর্বদা আমাদের সাথে আছেন, এমনকি এই কখনো না শোনা বিপত্তির মধ্যেও। এই বিশ্বাসের কারণে আমাদের সিওনের সদস্যদের খুবই শান্ত এবং গোটা চাঁদের মতো উজ্জ্বল দেখায়, তা সে এমন জিনিস ঘটুক আর না ঘটুক। আমরা চিন্তা করি, ঈশ্বরের উপর বিশ্বাস রাখাটা সত্যিই ভালো, বিশেষ করে এই পরিস্থিতিতে। আমরা সাধারণ সময়ে লক্ষ্য না করলেও যখনই আমরা সমস্যার সম্মুখীন হই, তখনই যারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং যারা বিশ্বাস করে না তাদের মধ্যে বিরাট পার্থক্য দেখতে পাই। তার সাথে আমরা একতরফভাবে ঈশ্বরকে বিশ্বাস করি তা নয়, কিন্তু এখন আমরা এই নিয়মের মধ্যে বসবাস করছি যা ঈশ্বর আমাদের সাথে স্থাপন করেছেন। তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, দীপ্তিমান এবং মহিমান্বিত হওয়ার ঊর্ধ্বে নয় কি? সম্ভবত আমাদের এই মানসিকতা আছে। তাই আমাদের আশেপাশের লোকেরা সিওনের সদস্যদের সম্বন্ধে ভালো কথা বলে। তারা চিন্তা করে আমাদের চার্চ অফ গডের সদস্যরা স্কাউট করে এবং সদস্য পদের জন্য এখানে আবশ্যিক শর্ত আছে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ কি বলে? আইসো, যাহারা পিপাসিত তাহারা আইসো। যাহারা মানে কোনো রকম আবশ্যিক শর্ত নেই। এটা সেই স্থান নয় কি যেখানে যারাই ঈশ্বরকে বিশ্বাস করবে তারাই আসতে পারবে? যখন আমরা সত্য জানতাম না তখন আমাদের উজ্জ্বল মনে হতো না, কিন্তু একবার সত্য গ্রহণ করায় আমাদের গোটা চাঁদের মতো উজ্জ্বল দেখায়। আমি মাঝে মাঝেই চিন্তা করি, ঈশ্বরের উপর বিশ্বাসের কারণে আমাদের হৃদয়ে সত্য খুশি আছে, তাই আমাদের মুখের ভাবও বদলে যায়। আমাদের আশেপাশের লোকেরা, অজিহুদি যারা ঈশ্বরের উপর বিশ্বাস করে না, তারা মাঝে মাঝে বলে, মনে হয় চার্চ অফ গড তাদের সদস্যদের বেছে নেয়। বাস্তবে এটা সত্য। এই পাপী জগতে সীমাবদ্ধ সমস্ত লোকেদের মধ্যে ঈশ্বর আমাদের মনোনীত এবং নির্বাচিত করেছেন। তাই এই নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে তারা সঠিক। কিন্তু নির্দিষ্টভাবে আমরা কোনো লোককে আমাদের সদস্য হিসাবে নির্ধারিত করি না, করি কি? আমরা সত্যের মধ্যে বাস করায় আমাদের উজ্জ্বল দেখায় এবং মহৎ কিছুর জন্য আসার সাথে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল বলে মনে হয়।
এই ইতিবাচক উপায়ে আমার মনে হয় আপনারা অনেক কথা বলছেন। এই কারণে তারা অনুমান করে যে আমাদের সিওনের সদস্যদের বয়স 10 বছর কম বা 20 বছর কম হবে। তারা বলে 50 বছরের সদস্যকে দেখলে তাকে 20 বছর বয়সী মনে হয় এবং 70 বছরের কাউকে দেখলে 50 বছর বয়সী মনে হয়। আমার চোখেও আমাদের ভাই ও বোনেদের তাদের বয়সের তুলনায় কম বয়সী দেখায়। আমি তার বয়স জানলেও কখনো কখনো চিন্তা করি এই বয়সে তাকে এত কম বয়সী কিভাবে লাগছে। এর কারণ কি এটা নয় যে পিতা ও মাতা যারা সিওনে বাস করেন তারা আমাদের প্রচুর আনন্দ, ভবিষ্যতের প্রতি আস্থা দিয়েছেন এবং আশায় পূর্ণ করে তুলেছেন? প্রথমে আসুন দেখি সফনীয় 1 অধ্যায় এবং বাইবেলে একটা ভবিষ্যৎবাণী দেখি। সফনীয় 1 অধ্যায় 2 পদ পড়ব। আমি ভূতল হইতে সকলই সংহার করিব, ইহা সদাপ্রভু বলেন। তিনি সবকিছুকে সংহার করবেন। এই ভবিষ্যৎবাণীর কারণে বিনা কোনো উপায়ে আমরা কাজ থেকে আমাদের আশেপাশে বড় এবং ছোট ঘটনা ঘটতে দেখছি। যখনই বাইবেলের ভবিষ্যৎবাণীর সাথে মিল থাকা কোনো কিছু ঘটে তখন আমরা চিন্তা করি এটাই কি ঈশ্বরের ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার সময়? আমরা যেহেতু এই পরিস্থিতিতে আছি, আমরা আন্তর্জাতিকভাবে পরিস্থিতিটির দিকে নজর দিচ্ছি এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক এবং আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্কের দিকে নজর দিচ্ছি। আমি ভূতল হইতে সকলই সংহার করিব, ইহা সদাপ্রভু বলেন। এবং 3 পদ, আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব, আমি আকাশের পক্ষীগণকে, সমুদ্রের মৎস্যগণকে ও দুষ্টগণ শুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব। হ্যাঁ, আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু বলেন। নবী সফনীয়ের দ্বারা ঈশ্বর আগে থেকেই এই পৃথিবীর ভবিষ্যৎকে ব্যাখ্যা করেছেন। এই পরিস্থিতি নিশ্চিত আসবে, এই ভবিষ্যৎবাণী নিশ্চয়ই পূর্ণ হবে, কিন্তু প্রশ্নটা হলো সেটা কখন। তাই এখন আমরা ঈশ্বরের ভাববাণীপূর্ণ সময় অপেক্ষা করছি। আসুন 14 পদে যাই। সদাপ্রভুর মহাদিন নিকটবর্তী, তাহা নিকটবর্তী, অতি শীঘ্র আসিতেছে। ওই সদাপ্রভুর দিনের শব্দ, সেখানে বীর তীব্র আর্তরব করিতেছে। সেই দিন ক্রোধের দিন, সংকটের ও সংকোচের দিন, নাশের ও সর্বনাশের দিন, অন্ধকারের ও তিমিরের দিন, মেঘের ও গাঢ় তিমিরের দিন, তরিধ্বনির ও রণনাদের দিন, তাহা প্রাচীর বেষ্টিত নগর ও উচ্চ দুর্গ সকলের বিপক্ষ। আমি মনুষ্যদিগকে দুঃখ দিব, তাহারা অন্ধের ন্যায় ভ্রমণ করিবে, কারণ তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছে। তাহাদের রক্ত ধুলার ন্যায় ও তাহাদের মাংস মলের ন্যায় ঢালা যাইবে। সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের রৌপ্য কি তাহাদের সুবর্ণ তাহাদিগকে উদ্ধার করিতে পারিবে না, কিন্তু তাহার অন্তর্জালার তাপে সমস্ত দেশ অগ্নিভক্ষিত হইবে, কেননা তিনি দেশ নিবাসী সকলের বিনাশ, হ্যাঁ ভয়ঙ্কর সংহার করিবেন। যেহেতু এই ভবিষ্যৎবাণী অবশ্যই পূর্ণ হবে, সেহেতু প্রশ্নটা হলো এটা কখন হবে। কিন্তু সফনীয় 1 অধ্যায়ে কি মনে হয় কেন নির্দিষ্টভাবে সোনা ও রূপার উল্লেখ করা হয়েছে? আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই খবরে সোনার দামের উপরই সব থেকে বেশি প্রভাব পড়েছে। রিপোর্ট করা হয়েছে যে লোকেরা প্রচুর সোনা কেনে। যদি একটা যুদ্ধ শুরু হয় তাহলে পয়সা তার মূল্য হারাবে। তাই সারা বিশ্বের লোকেরা সোনা কেনে। বাইবেল এই বিষয়ে কি বলে? এটা বলে সদাপ্রভুর ক্রোধের দিন তাদের সোনা ও রূপা তাদেরকে রক্ষা করতে পারবে না। নবী সফনীয়ের দ্বারা ঈশ্বর আগে থেকেই জানিয়েছেন যে লোকেরা কি করবে এবং এই যুগে তারা কি রকম আচরণ করবে। অতএব সদাপ্রভুর ক্রোধের দিন তাদের সোনা বা রূপও তাদেরকে রক্ষা করতে পারবে না।
এই ভবিষ্যৎবাণীর সময় নিশ্চিত আসবে। 오고야만 합니다. 오기 때문에 যেহেতু নিশ্চিত সময় আসবে, সেহেতু সিওনে এবং ঈশ্বরে আমাদের অবশ্যই দৃঢ়ভাবে দাঁড়াতে হবে এবং আরও পবিত্র ও ধার্মিক জীবনযাপন করে ঈশ্বরের দিনের দিকে দেখতে হবে এবং তার আগমনকে এগিয়ে আনতে হবে। 자, 스바냐에도 সফনিয়ের পুস্তকে ঈশ্বর শেষ দিনের বিষয়ে ভাববাদীপূর্ণ দৃশ্য আমাদের দেখিয়েছেন 이게 또 보여주고 있습니다만 잘 এবং এই একই দৃশ্য আমরা মালাকি 4 অধ্যায়েও দেখতে পারি। 자, 성 বাইবেলের এই ভবিষ্যৎবাণী 있다라고 하는 এই তথ্যের উপর ভিত্তি করে 일들이 일어나고야만 যে এই জিনিসগুলি 것을 অবশ্যই হবে। 것을 우리가 믿고 있어야 되겠습니다. 사장 আসুন মালাকি 4 অধ্যায়ের 1 পদের শিক্ষা দেখি। কারণ দেখো, সেই দিন আসিতেছে তাহা হাপরের ন্যায় জ্বলিবে এবং দর্পী ও দুঃশাসারীরা সকলে খড়ের ন্যায় হইবে। আর সেই যে দিন আসিতেছে তাহা তাহাদিগকে পোড়াইয়া দিবে, ইয়া বাহিনীগণে সদাপ্রভু কহেন। সেদিন তাহাদের মূল কি শাখা কিছুই অবশিষ্ট রাখিবে না। 지를 남기지 아니할 것이로되 내 이름을 কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন, তাহার প্রক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। 또 너희가 আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলে অধ্যস্থিত ভস্ম হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। 하고 있습니다. 자, 극렬한 নবী মালাকি এটাও ভবিষ্যৎবাণী করেছিল যে 도래한다고 হাপরের মতো জ্বলন্ত দিন নিশ্চিত আসছে। 베드로 আসুন দ্বিতীয় পিতর 3 অধ্যায়েও দেখি। 자, 이런 광경 এগুলি হলো বাইবেলে ভবিষ্যৎবাণী করা দৃশ্য। 있기 때문에 우리는 যেহেতু আমরা বাইবেলে বিশ্বাস করি, 성경은 하나님의 말씀이기 তাই কখনোই ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নিতে পারি না। 이 말씀을 우리가 또 가볍게 생각할 수가 없죠. 베드로 আসুন দ্বিতীয় পিতর 3 অধ্যায়ের 6 পদ দেখি। 이로 말하여 তদ্বারা তখনকার জগৎ জলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল। তখনকার বলতে নোহের দিনকে বোঝানো হয়েছে। নোহের দিনে লোকেরা জল দ্বারা বিনষ্ট হয়েছিল। আসুন 7 পদ দেখি। 이제 한 আবার সেই বাক্যের গুণে এই বর্তমানকালের আকাশমণ্ডল ও পৃথিবী কিসের নিমিত্ত? 불사르기 অগ্নির নিমিত্ত সঞ্চিত রইয়াছে। 건치 않은 사람 ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। 보존해 두신 것이라고 했습니다. 예, 냉장고 안에 রেফ্রিজারেটরের মধ্যে আপনি চিরকালের জন্য খাবার রেখে দেন কি? 보존합니까? 보관되는 것은 কিছুদিনের জন্য সেটাকে রেখে দেন, ব্যবহার করবেন বলে, তাই না? 보관을 하는 것 아니겠습니까? 여기에도 지금 এখানেও 같이 불사르기 ঈশ্বর বলেছেন যে তাদের আগুনের জন্য সঞ্চিত করে রাখা হয়েছে, জ্বালানোর জন্য। 경건치 않은 사람 ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। 자꾸 이렇게 말하고 আসুন 10 পদ দেখি। 그러나 কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হুহু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। 이 এই রূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত? ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেই রূপ হওয়া চাই, 그날에 하늘이 যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। 성경에 বাইবেলে লেখা কখনো না শোনা বিপত্তিগুলি 강한 재앙들이 반드시 অবশ্যই আসবে। 때문에 오늘날 이 তাই আজকের দিনের লোকেরা এই যুগে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে না। 지내야 할 그러한 시대는 결코 아닙니다. 그러니까 সেই দিন আসার আগে আমাদের অবশ্যই দ্রুত সত্যকে লোকেদের কাছে পৌঁছে দিতে হবে, যারা এখনো সত্য শোনেনি। 빨리 또 전해야 আমাদের বন্ধু, 친구나 친지가 আত্মীয় 또 가까운 এবং কাছের প্রতিবেশীদের কাছেও 그들에게도 সত্যের জীবন্ত বাক্য দ্রুত পৌঁছে দিতে হবে। 발전할 수 있는 우리가 되어야 되겠습니다. 자, 그렇다면 তাহলে 이런 어떤 এই না শোনা বিপত্তি আসার আগে আমাদের স্বর্গীয় লোকেদের কি প্রস্তুত করা উচিত? 되는가? 출애굽 আসুন যাত্রা পুস্তক 12 অধ্যায়ে যাই। 그 재앙을 বাইবেলে ঈশ্বর আমাদের বিপত্তি থেকে রক্ষা পাওয়ার উপায় জানিয়েছেন। 성경 가르침 가운데 또 담아 놓으셨습니다. যাত্রা পুস্তক 12 অধ্যায়ের 1 পদ। আর মিশর দেশে সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, এই মাস তোমাদের আদি মাস হইবে, বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে। সমস্ত ইসরায়েল মণ্ডলীকে এই কথা বলো, তোমরা এই মাসের 10ম দিনে তোমাদের পিতৃকুল অনুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটির জন্য এক একটি মেষশাবক লইবে। 가족대로 আর মেষশাবক ভোজন করিতে যদি কাহারও পরিজন অল্প হয়, তবে সে ও তার গৃহের নিকটবর্তী প্রতিবাসী প্রাণীগণের সংখ্যা অনুসারে একটি মেষশাবক লইবে। 수를 따라서 তোমরা এক একজনের ভোজন শক্তি অনুসারে মেষশাবকের জন্য গণনা করিবে। 따라 তোমাদের সেই মেষশাবকটি নির্দোষ ও প্রথম বৎসরের পুংশাবক হইবে।
তোমরা মেষপালের কিংবা ছাগপালের মধ্য হইতে তাহা লইবে, আর এই মাসে 14 দিন পর্যন্ত রাখিবে। পরে ইসরায়েল মণ্ডলী সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটি হনন করিবে, 회중이 আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে, এবং যে যে গৃহ মধ্যে মেষশাবক ভোজন করিবে সেই সেই গৃহের দ্বারের দুই বাজুতে ও কপালিতে তাহা লেপিয়া দিবে। 8절입니다. 8 পদ, পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে, অগ্নিতে দগ্ধ করিয়া তাড়ি শূন্য রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। তোমরা তাহার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও তাহার মুন্ডু, জঙ্ঘা ও অন্তরস্থ ভাগ। আর প্রাতকাল পর্যন্ত তাহার কিছুই রাখিও না, কিন্তু প্রাতকাল পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিও। আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে, ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে। ইয়া সদাপ্রভুর নিস্তার পর্ব। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব, 다 치고 애굽의 আর আমি মিশরে যাবতীয় দেবে বিচার করিয়া দণ্ড দিব। আমি সদাপ্রভু। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে। সেই রক্ত তাদের জন্য কি হয়েছিল? ঈশ্বরের লোকেরা যে ঘরে ছিল, এটা তাদের জন্য একটা চিহ্ন স্বরূপ হয়েছিল। 하고 있습니다. 너희 তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত, এটা কোন রক্ত? 피죠? 그 6월 এটা হলো নিস্তার পর্বে মেষশাবকের রক্ত। দেখিলে তোমাদিগকে অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। 이 같은 마지막 এই জগতের বিচার এবং না শোনা বিপত্তি থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য 구원하시기 위해서 ঈশ্বর যাত্রা পুস্তকে 사 속에 বিপত্তি থেকে 피할 수 있는 রক্ষা পাওয়ার পথ রেখেছিলেন। 전부 담아 놓으셨습니다. 반드시 ঈশ্বর নিশ্চিত করেছিলেন যে তার স্বর্গদূতেরা কেবল সেই ঘরগুলি পার করে যাবে 하나님께서 যে ঘরে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত থাকবে, এবং মেষশাবকের রক্ত না থাকা অন্যান্য ঘরগুলি সব ধ্বংস করে দিয়েছিল। তাহলে পবিত্র আত্মার যুগেও 살고 있는 আমাদের কি মেষ কেটে তার রক্ত দরজার দুই ধারে ও উপরে লাগিয়ে পুরাতন নিয়ম অনুসারে 3500 বছর আগেকার ইসরায়েলীয়দের মতো করা উচিত? 예, 고린도 আসুন 1 করিন্থীয় 5 অধ্যায়ে যাই এবং দেখি যে এই যুগে আমাদের কিভাবে ঈশ্বরের অনন্তকাল স্থায়ী নিয়ম পালন করতে হবে। 하는지를 살펴봅시다. 1 করিন্থীয় 5 অধ্যায়ে 7 পদ বলে, পুরাতন তাড়ি বাহির করিয়া দাও, যেন তোমরা নূতন তাল হইতে পারো। তোমরা তো তাড়ি শূন্য, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, 그리스도께서 তিনি খ্রিস্ট। 되셨느니라 그랬습니다. 자, ঈশ্বর সেই সমস্ত ঘরগুলিকে পার করে যেতে দিয়েছিলেন 반드시 피가 있는 যাদের কাছে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত ছিল, 내리지 아니하고 넘어가도록끔 하셨습니다. 베드로후서 এবং 2 পিতর 3 অধ্যায় বলে 되었다라고 이렇게 তারা অগ্নির নিমিত্ত সঞ্চিত আছে। 그 불들이 여기저기 যখন আগুন এখানে ওখানে তার নিজ ভূমিকা পালন করবে, 도래하게 된다면 그때 তখন পৃথিবীতে কি ঘটবে? 그 수많은 হাজার, 들이 천인이 10,000 জন পড়বে, 쓰러지고 또 এবং লোকেরা জানবে না যে যন্ত্রণা এবং পীড়ার মধ্যে কি করতে হবে। 그런 상황이 도래하게 된다면 এই পরিস্থিতিতে ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করার প্রতিজ্ঞা করেছেন? 예수님께서 পুরাতন নিয়ম হলো নূতন নিয়মের ছায়া। 그림자이기 때문에 신약이 তাহলে 바로 그 নূতন নিয়মের নিস্তার পর্বের মেষশাবক কাকে সম্বোধিত করে? 유예였습니다. 우리의 কে আমাদের নিস্তার পর্বের মেষশাবক? 예수 그리스도께서 যীশু খ্রিস্ট হলেন নিস্তার পর্বের আসল। 실체가 되셨습니다. 자, 그렇다면 তাহলে নূতন নিয়মের সময় আমাদের কার রক্ত দরকার? আমাদের নিশ্চিত রূপে খ্রিস্টের মূল্যবান রক্ত দরকার। 그 그리스도 কেবল খ্রিস্টের মূল্যবান রক্ত থাকা ঘরগুলি সেই একই অনুগ্রহ পেতে পারবে, ঠিক যেমন ইসরায়েলীয়রা 3500 বছর আগে দরজার উপরে 피바르 এবং দুই পাশে রক্ত লাগিয়ে নিস্তার পর্বের বিধি পালন করার দ্বারা পেয়েছিল। 수 있는 것입니다. 우리의 কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। 8 পদ, অতএব 명절을 আইসো আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দিয়া নয়, 지키되 묵은 누룩도 কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়িশূন্য রুটি দিয়া পর্বটি, এটা কোন পর্ব? 누룩 없는 নিস্তার পর্ব পালন করি। 표현하고 있습니다. 3,500 ঈশ্বরের লোকেরা 3500 বছর আগে নিস্তার পর্ব পালন করার জন্য মেষ বা ছাগ বলি করত। 이제는 খ্রিস্ট আমাদের এখন কিভাবে নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছেন? 하셨죠? 마태복음 আসুন দেখি মতি 26 অধ্যায়ের 17 পদ। পরে তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? 자,
이 장면은 এটা হলো ভালোভাবে জানা দৃশ্য যেখানে যিশু তার শিষ্যদের সাথে নিস্তার পর্ব পালন করেছিলেন। 잘 알려져 있는 আসুন 26 পদে যাই। 16절로 넘어가 보도록 합시다. 저희가 পরে তারা ভোজন করিতেছেন, 예수 এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও ভোজন করো, ইহা আমার শরীর। 라고 했습니다. 그럼 6월절 যিশুকে নিস্তার পর্বের মেষশাবক হিসাবে দেখানো হয়েছে। 했으니까 তাই আমার শরীর বলতে নিস্তার পর্বের মেষশাবকের শরীরকে সম্বোধিত করে, তাই না? 또 20절 27 পদ বলে, 또 잔을 가지사 পরে তিনি দ্রাক্ষরসে পূর্ণ পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, 가르사대 너희 তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। 피니라고 했습니다. যেহেতু খ্রিস্ট হলেন আমাদের নিস্তার পর্বের মেষশাবক, 나의 피라고 তাই আমার রক্ত বলতে নিস্তার পর্বের রক্তকে বোঝায়, তাই না? 했습니까? 그렇게 যিশু বলেছিলেন, 예수님께서 তোমাদের সাথে আমি এই নিস্তার পর্ব পালন করতে একান্তই বাঞ্ছা করেছি, কারণ এটা একটা পর্ব যা তোমাদের জন্য অতি আবশ্যক। 원하고 원하였단 말이죠. 예수님은 যিশু 태초부터 আদি থেকেই অন্তকে দেখেছেন, 그러니까 장차 তাই তাঁর দৃষ্টিকোণে 구원 가운데로 인도하시는 পৃথিবীর ওপর যখন শেষ 7 বিপত্তি আসবে এবং পৃথিবীর চারিকোণের স্বর্গদূত বায়ু ছেড়ে দেবে, 역사들이 일어날 수가 없고 하나님의 어떤 보호하심이 있을 수가 없기 때문에 말이죠. তখন ঈশ্বরকে ছাড়া এবং নিস্তার পর্ব ছাড়া ঈশ্বরের লোকেদের রক্ষা পাওয়াটা একেবারে অসম্ভব। 그동안 অগ্নির জন্য সঞ্চিত করে রাখা এই পৃথিবী যখন তার পরিণতির সম্মুখীন হবে এবং সমস্ত কিছু বিশৃঙ্খল হয়ে যাবে, 도래하게 됐을 때 정말 যখন এই অবর্ণনীয় ভয়াবহ পরিস্থিতি দেখা দেবে, 뭐 말로 형용할 수 없는 이런 상황이 되면 간담이 তখন এমনকি যোদ্ধারাও আত্মস্বর করে কাঁদবে। 애곡하고 말이죠. বাইবেল বলে যে লোকেরা ভয়ে কাঁপবে এবং শেষ দিনে যখন তারা এই ভয়াবহ দৃশ্য দেখবে, তখন তাদের কান্না চারিদিকে শোনা যাবে। 때는 연출이 된다고 했습니다. 그 광경을 보고 말이죠. 근데 우리 কিন্তু 하나님 백성들은 ঈশ্বর আমাদের স্বর্গের লোকেদের এই মূল্যবান প্রতিজ্ঞা দিয়েছেন যে আমরা নিস্তার পর্বের দ্বারা মুক্ত হব, তাই না? 그 যেহিস্কেল 7 অধ্যায়ের ভবিষ্যৎবাণীতে 어떻게 আসুন দেখি নবী যেহিস্কেল কিভাবে এই দৃশ্যের ব্যাখ্যা করেছেন। 7 অধ্যায় 1 পদ, আর সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, প্রভু সদাপ্রভু ইসরায়েল দেশের বিষয়ে এই কথা কহেন, পরিণাম, 끝났도다. দেশের চারিকোণে পরিণাম আসিতেছে, 일이 끝났도다. 이제 এখন তোমার পরিণাম উপস্থিত, আমি তোমার উপরে আপন ক্রোধ প্রেরণ করিব, 발하여 তোমার আচারানুসারে বিচার করিব, 너의 모든 তোমার সমস্ত ঘৃণার্য কার্যের ফল তোমার উপরে রাখিব। 너를 아껴보지 아니 আমি তোমার প্রতি চক্ষু লজ্জা করিব না, দয়াও করিব না, কিন্তু তোমার কার্যের ফল তোমার উপরে রাখিব 가정한 ও তোমার ঘৃণার্য কার্য সকল তোমার মধ্যে থাকিবে, তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অমঙ্গল, একা অমঙ্গল, দেখো তাহা আসিতেছে, 볼지어다 পরিণাম আসিতেছে, সেই পরিণাম আসিতেছে, 끝이 나 তাহা তোমার বিরুদ্ধে জাগিয়া উঠিতেছে, দেখো তাহা আসিতেছে। 임박하도다. 이 হে দেশ নিবাসী লোক, তোমার পালা আসিতেছে, কাল আসিতেছে, দিবস সন্নিকট হইতেছে, সে কোলাহলের দিন, পর্বতগণের উপরে আনন্দধ্বনির দিন নয়। 땅에서 절거이 আমি এখন অবিলম্বে তোমার উপরে আপন ক্রোধ ঢালিয়া দিব, তোমার প্রতি আপন কোপ সাধন করিব, তোমার আচার অনুসারে বিচার করিব, তোমার সমস্ত ঘৃণার্য কার্যের ফল তোমার উপরে রাখিব। 한 일을 내게 보응하되 내가 너를 আমি চক্ষু লজ্জা করিব না, দয়াও করিব না, তোমার কার্যানুরূপ ফল তোমার উপরে রাখিব এবং তোমার ঘৃণার্য কার্য সকল তোমার মধ্যে থাকিবে, তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু আঘাত করি। 볼지어다 ওই দেখো সেই দিন, দেখো তাহা আসিতেছে, 가도다. তোমার পালা উপস্থিত, দণ্ড পুষ্পিত, দর্প বিকশিত হইতেছে, দৌরাত্ম বাড়িয়া দুষ্টতার দণ্ড হইয়া উঠিতেছে, 그들 또 তাহাদের কেহই থাকিবে না, 그 재물도 তাহাদের লোকারণ্য বা তাহাদের ধন থাকিবে না, তাহাদের মধ্যে শ্রেষ্ঠতাও থাকিবে না। 라고 했습니다. 비상한 재앙이라는 이 বাইবেল বলে যে ঈশ্বর 보면 한 번도 들어보지 못한 একটা অমঙ্গল প্রস্তুত করেছেন, একটা অকল্পনীয় বিপত্তি, 마지막 악인 শেষ দিনে দুষ্টদের বিচার করা 시기 위해서 ও শাস্তি দেওয়ার জন্য। 해 놓으셨다고 이렇게 말씀을 주고 계십니다. 그래서 তাই ঈশ্বর বলেছেন, নোহের সময় লোকেরা জাহাজে প্রবেশ করেছিল, কিন্তু এই যুগের লোকেদের অবশ্যই দ্রুত সিয়নে প্রবেশ করতে হবে। তার সেই দিন আসার আগে সদাপ্রভু তার ক্রোধের দিন থেকে রক্ষা পাওয়ার জন্য তার লোকেদের কাছে উপায় শিখিয়েছেন। তিনি আমাদের জন্য সিয়ন প্রস্তুত করেছেন যাতে আমরা সকলে সেখানে প্রবেশ করতে পারি, তাই না? 우리
আসুন দেখি গীত সংগীতা 봅시다. 91 অধ্যায় 7 পদ। 천인이 পরিবে তোমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। 8 পদ। 오직 너는 তুমি কেবল শশককে নিরীক্ষণ করিবে, 바라보게 되리니 দুষ্টগণের প্রতিফল দেখিবে। 내게 보이리로다. 내가 말하기를 হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, 지존자로 그 তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, 재앙이 내 장막에 কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে কি 하셨다고요? তোমাকে রক্ষা করেন। 이런 ঈশ্বর আমাদের এই প্রতিজ্ঞা করায় 얼마나 우리는 더 আমরা অনেক সুরক্ষিত বোধ করি, তাই নয় কি? 하면 এই সমস্ত কিছু শুধুমাত্র মালাকি এবং সফনীয়র পুস্তকে লেখা আছে তা নয়। 스바냐서에만 기록된 것이 아니라 사도 요한이 보았던 এই একই জিনিস 성경 가운데서도 সাধু যোহনের একটি দর্শনেও প্রকট হয়েছিল। 있기 때문에 우리는 আমরা বিশ্বাস করি যে আমরা সেই যুগে বাস করছি যেখানে লোকেরা ঈশ্বরের বিচার পাওয়ার মতো যথেষ্ট দুষ্ট হয়ে উঠেছে। 요한 আসুন প্রকাশিত বাক্যের পুস্তকে যাই, 7 অধ্যায় 1 পদ পড়ব। তারপরে আমি দেখিলাম পৃথিবীর চারি কোণে চারি দূত দাঁড়াইয়া আছেন, 보니 땅에 তাহারা পৃথিবীর চারি বায়ু ধরিয়া রাখিতেছেন। 바람 ভবিষ্যৎবাণীর দিক থেকে বায়ু যুদ্ধকে বোঝায়। চারি কোণ থেকে আসা বায়ু হলো সব দিক থেকে আসা বায়ু, 즉 যা যুদ্ধকে সম্বোধিত করে। 하고 있습니다. 땅에 বাইবেল বলে যে দূতেরা চারি বায়ুকে ধরে রেখেছে, 잡고 있더라 하고 있습니다. 노을 তারা এবার সেগুলোকে ছেড়ে দেবে। 여기 যুদ্ধের বায়ু এদিকে ওদিকে বইছে। 여기저기 এখন এটা প্রায় চারি বায়ুকে ছেড়ে দেওয়ার সময়। 있는데요. পৃথিবীর চারি কোণে চারি দূত দাঁড়াইয়া আছেন, তাহারা পৃথিবীর চারি বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোনো বৃক্ষের উপরে বায়ু না বহে। 아직까지는 ঈশ্বর এখন তাদের সেই বায়ু ধরে রাখার আজ্ঞা দিয়েছেন। 2 পদ। 또 봄에 পরে দেখিলাম আরেক দূত সূর্যের উদয়স্থান হইতে উঠিয়া আসিতেছেন, তাহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে। 올라와서 তিনি উচ্চস্বরে ডাকিয়া যে চারি দূতকে পৃথিবীর ও সমুদ্রের হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল তাহাদিগকে কহিলেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি সে পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। ঈশ্বরের লোকেদের কপালে ঈশ্বরের মুদ্রাঙ্ক লাগানো পর্যন্ত আরেকটু অপেক্ষা করো। 그럼 그 일을 কোথা থেকে মুদ্রাঙ্কিত করার কাজ শুরু হবে? 하니까 해도 এটা পূর্ব দিক থেকে শুরু হবে। 하고 있습니다. 그럼 여기서 এখানে 하나님의 ঈশ্বরের লোকেদের উপরে ঈশ্বরের মুদ্রাঙ্ক দেওয়া হচ্ছে, 변하게 하기 위해서 যাতে তারা বিপত্তি থেকে রক্ষা পেতে পারে, তাই না? 맞습니까? 예. 그럼 여러분 ঈশ্বরের মুদ্রাঙ্ক কার নাম বহন করে? 하나님의 도장이니까 그 안에 누구 이름이 기록되어 있겠습니까? 반드시 하나님의 ঈশ্বরের নাম কোথায় লেখা হবে? 지킨다고 했습니까? 이마에 এটা আপনাদের কপালে লেখা হবে। 우리 뇌리 속에 우리의 어떤 ঈশ্বর বলেছেন তিনি আমাদের 정신 속에 우리 মনে এবং আত্মায় তার মুদ্রাঙ্ক লাগাবেন। 하나님께 찍어 주신다고 했습니다. 자, 그럼 কখন এই ভবিষ্যৎবাণী সত্যি হবে? 시대도 아니고 এটা এই শেষ দিনে পরিপূর্ণ হবে, এই পবিত্র আত্মার যুগে। এটা না তো পিতার যুগে আর না তো পুত্রের যুগে হয়েছিল। তাই এখানে পূর্ব দিক থেকে আসা ঈশ্বরের মুদ্রাঙ্কের উপরে কার নাম অবশ্যই প্রকট হতে হবে? 여호와라는 এটা না তো পিতা জিহোবার নাম 이름도 아니고 예수 আর না তো পুত্র যিশুর নাম। মুদ্রাঙ্কের উপর অবশ্যই কার নাম থাকতে হবে? 성령의 সেটা যিশুর নতুন নাম, পবিত্র আত্মার নাম। 그 이름은 ঈশ্বরের মুদ্রাঙ্কের উপর যিশুর নতুন নাম আছে, আনসাংহং। 전부 এটা তাদের উপর দেওয়া হবে যারা খ্রিস্ট আনসাংহংকে বিশ্বাস করবে। 우리 এই সমস্ত কিছুকে বিবেচনা করে আসুন 2 পদ আর একবার দেখি। 다시 한번 보도록 합시다. 또 봄에 다른 পরে দেখিলাম আরেক দূত সূর্যের উদয়স্থান হইতে উঠিয়া আসতেছেন, তাহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে। তিনি উচ্চস্বরে ডাকিয়া যে চারি দূতকে পৃথিবীর ও সমুদ্রে হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল তাহাদিগকে কহিলেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি সে পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। 하나님께 কেবলমাত্র ঈশ্বরের লোকেদের রক্ষা করার সঠিক পথ প্রস্তুত হওয়ার পরে 마련한 후에 চারি বায়ু ছেড়ে দেওয়া হবে। 사방의 바람이 놓여지게 되는 것입니다. 전 세계 আমরা 2019 সালে আমাদের অনেক সিওনের সদস্যদের খুঁজে পেয়েছি। 많이 찾- জগতের অনেক অংশ থেকে খুঁজে পেয়েছি। এশিয়া, আফ্রিকা, ওশিয়ানিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর চীন, দক্ষিণ চীন, উত্তর ভারত, দক্ষিণ ভারত, রাশিয়া এবং ব্রাজিল থেকে তাদের পাপের অনুতাপ করে ঈশ্বরের কোলে ফিরে আসছে।
지금이라도 চারিবায়ু এখনই ছেড়ে দেওয়া যায়, 얻는다고 할지라도 우리는 할 말이 কারণ আমাদের অনেক ভাই ও বোনেরা এসেছে সত্য গ্রহণ করার জন্য। 진리 안으로 이렇게 들어온 가운데 있습니다. 근데 여기도 지금 주신 말씀과 같이 땅에서 যেমন এখানে আমরা দেখছি চারিবায়ুকে ক্ষণিকের জন্য ধরে রাখা হয়েছে 하나님 এবং ঈশ্বরের মুদ্রাঙ্কিত করার কাজ পূর্ব দিক থেকে শুরু হবে। 지금 알려주고 있습니다. ঈশ্বরের মুদ্রাঙ্ক নিস্তার পর্বকে সম্বোধিত করে, তাই না? এটা নূতন নিয়মের নিস্তার পর্বকে ইঙ্গিত করে। তাই নূতন নিয়মের নিস্তার পর্বের সত্য পশ্চিম দিকে প্রকট হয়নি। 안 되겠죠. এটি কোথায় প্রকট হওয়ার কথা আছে? সেটা হলো কোরিয়া, যা পৃথিবীর শেষ প্রান্তে পাটম দ্বীপের একেবারে সোজাসুজি পূর্ব দিকে অবস্থিত। এখান থেকে শুরু করে সারা জগতে লোকেদের উপর নূতন নিয়মের নিস্তার পর্ব, ঈশ্বরের মুদ্রাঙ্ক লাগানোর মহান কাজ এখন সম্পন্ন করা হচ্ছে। 지금 북한 উত্তর কোরিয়া এবং আমেরিকা পারমাণবিক অস্ত্র নিয়ে একটি স্নায়বিক যুদ্ধে জড়িত হয়ে আছে। 이런 어떤 এই জরুরি পরিস্থিতি শীর্ষস্থানীয় সংবাদ শিরোনামগুলির শিরোনামে দেখানো হচ্ছে, যা সারা বিশ্বে মানুষদের কোনা কোনা থেকে আকৃষ্ট করছে। 이 중동에서 মধ্য পূর্বে বা কোরিয়ায়, যেটা পৃথিবীর শেষ প্রান্তের পূর্ব দিকে অবস্থিত, সেখানে কিছু বিপর্যয়কর ঘটতে চলেছে কি? যারা এই বিষয়ে বাইবেলের ভবিষ্যৎবাণী পড়েছে তারা এই বিষয়ে খুবই উদ্বিগ্ন। মধ্য পূর্বে ইসরায়েল হলো সব থেকে ভয়ানক দেশ, 땅끝나라 কোরিয়া হলো পৃথিবীর শেষ প্রান্তের দেশ। 이두 곳이 এই দুটি দেশ 예언의 어떤 শেষ সময়ের ভবিষ্যৎবাণী অনুসারে 지금 미사일이 বিপর্যয়কর ট্রিগার পয়েন্ট। 실제로 군인들이 আসলে 하고 있는 그런 부대 সেনাঘাঁটিতে ডজন ডজন মিসাইল ছোড়া হচ্ছে। 일어나는 걸 바라보면 이 우리가 এই পরিস্থিতিকে বিবেচনা করে এটাকে আমাদের শুধুই রাজনীতির একটা বিষয় মনে করে আচরণ করা উচিত নয়। 우리는 항상 সবকিছুকে আমাদের অবশ্যই ভবিষ্যৎবাণীর দৃষ্টিকোণে দেখতে হবে। 바라봐야 되겠죠. 이럴 এই ঘটনাকে শুধুমাত্র খবরের একটা দৃশ্য বলে বিবেচনা না করে তার বদলে আমাদের অবশ্যই এই প্রশ্ন জিজ্ঞাসা করে আশেপাশের লোকেদের এই কঠিন পরিস্থিতির দিকে ধ্যান দেওয়াতে হবে। 상황이 된다면 যদি এই ধরনের ভয়ানক পরিস্থিতি ঘটে, 그런 방법이 있겠느냐? তাহলে জানেন কি যে বাঁচার উপায় কি? তাহলে অবশ্যই তাদেরকে পরিচালনা করতে হবে যে কিভাবে সিওনে উদ্ধারের জাহাজে ফিরে আসতে হবে, যেমন ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন। 알려줘야 되겠죠. এটা তাদের উপর নির্ভর করে যে তারা সেটা গ্রহণ করবে কি না। এটা আমাদের দায় দায়িত্ব নয়, 그러나 우리는 কিন্তু আমাদের আশেপাশের লোকেদের এই সত্যকে অবশ্যই শেখানো দরকার, যাতে আমাদের সমস্ত প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, 그들을 구원하시고 প্রতিবেশী এবং আশেপাশে প্রচার করি, যাতে তারা রক্ষা পায় এবং অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করে। 되도록 합시다. নিস্তার পর্বের দৃশ্য শুধু যে এখনই প্রকট হয়েছে তা নয়, 구약 পুরাতন নিয়মের সময়ও ইতিহাস আছে যেটা সাক্ষী দেয় যে ইসরায়েল দেশ নাশ হয়ে যাবে, 했던 কেননা তার লোকেরা রাজা হিজকিয়ের সময় নিস্তার পর্ব প্রত্যাখ্যান করেছিল। 장면이 나옵니다. 이스라엘 ইসরায়েলের রাজা 결국 হোসেয়ের নবম বছরে ইসরায়েল দেশ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এর কারণ সম্বন্ধে বাইবেল বলে যে 하나님께서 ইসরায়েলের রাজ্য ধ্বংস হয়েছিল, 하나님의 율례와 규례와 법도를 কারণ লোকেরা ঈশ্বরের বিধি, ব্যবস্থা এবং নিয়ম পালন করেনি। 지금 설명하신 대목들이 또 성경에 등장하고 있습니다. 예, 오늘날 이 시대를 ঈশ্বর আমাদের সকলের কাছে ভালো জিনিস দিয়েছেন যারা এই যুগে বাস করে, 생각을 하셨는데 인류는 কিন্তু লোকেরা তা প্রত্যাখ্যান করেছে। আমাদের চারিপাশে গিয়ে লোকেদের বলা উচিত তা প্রত্যাখ্যান না করার জন্য। 되겠습니다. 이제 6월 নিস্তার পর্ব কাছে আসছে। 6월절 আমার নিস্তার পর্বের বিষয়ে প্রচার করা উচিত ছিল, 전하지 못한 এটা বলে প্রচার করতে ব্যর্থ হওয়ার বিষয়ে 지금 অনুশোচনা না করার জন্য 하셔서 6월절 আসুন নিস্তার পর্ব পালন করার জন্য প্রস্তুত হই এবং এই পর্বের বিষয়ে আরো বেশি করে বুঝি। 우리 시온의 자녀들이라고 한다면 6월절 ঈশ্বরের বার্তাবাহক রূপে সমস্ত লোকেদের নূতন নিয়মের নিস্তার পর্বের সত্যের দিকে পরিচালনা করি। 지금부터 우리가 서둘러 합시다. 좀 금년도에 এই বছরে এখানে ওখানে অনেক ভয়াবহ চিহ্ন দেখা যাচ্ছে। 많이 보이는 것 같습니다. 누구도 যদি আপনারা কাউকে বাঁচাতে চান তাহলে দেরি হয়ে যাওয়ার আগে এখনই প্রচার করুন। অনেক আত্মাদের অনুতাপে পরিচালনা করার এবং জগৎকে রক্ষা করার মহৎ ভূমিকা পালন করার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি। 우리 시온 가족들 এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করছি। 마치도록 하겠습니다. অনেক ধন্যবাদ।